share content, share screen, start podcast. সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার অ্যানালাইসিস এবং ডিজাইন। ঠিক আছে, তো স্ট্রাকচার অ্যানালাইসিস এবং ডিজাইনের মধ্যে পার্থক্য আছে। কেউ বলতে পারবেন যে দুটোর মধ্যে পার্থক্য কি? অ্যানালাইসিস এবং ডিজাইনের মধ্যে পার্থক্য? Anybody? স্যার ডিজাইন এন্ড অ্যানালাইসিস। আচ্ছা, আজান দিচ্ছে। হ্যাঁ স্যার, আজান হচ্ছে স্যার আমাদের। হ্যাঁ, আচ্ছা আপনি স্যার অন্য কেউ বলেন, ঠিক আছে? আপনি পরে বলেন, অন্য কেউ আছে কিনা বলবে। আপনারটা মিউট করে রাখেন আপনার ইয়েটা। কে বলতে পারবে অ্যানালাইসিস এবং ডিজাইনের মধ্যে পার্থক্য কি? আচ্ছা এমনি আপনারা কি বুঝেন, মানে অ্যানালাইসিস এবং ডিজাইন মানে এমনি কি বুঝেন? মানে নরমালি আপনার টেকনিক্যাল ভাষা বলতে হবে না, বাংলা ভাষা বলেন। স্যার অ্যানালাইসিস বলতে স্যার ওই বিষয়টা নিয়ে ভাবা, মানে চিন্তা করা, থিসিস করা। আর ডিজাইন স্যার কোনো কিছু করতে গেলে একটা ডিজাইন লাগে বা ম্যাপ লাগে, সেটাকে ডিজাইন বোঝায়। দেখুন তো এই যে নাও। আমি এখন বলি অ্যানালাইসিস এবং ডিজাইনের মধ্যে পার্থক্য। আপনারা হয়তো বা গুছায় বলতে পারতেছেন না, আমি একটু গুছায় বলি, ঠিক আছে? মনে করেন এই হচ্ছে আমাদের একটা বিম, ঠিক আছে? বিম এর উপরে আপনার কি থাকলো, লোড থাকলো, বিভিন্ন টাইপের লোড থাকতে পারে, এরকম লোড থাকলো ইউনিফর্ম। তো আমাদের যদি একটু 10 ফিট হয়, তাহলে আমরা এই বিমের জন্য কি কি বের করতে পারি? আপনারা মনে করেন অনেক কিছু বের করতে পারি, তাই না? বিমের রিঅ্যাকশন বের করতে পারি প্রত্যেকটা সেকশনে। এটা কি বের করা যাবে? এরকম আপনার হচ্ছে রিঅ্যাকশন বের করা যাবে, ঠিক আছে? রিঅ্যাকশন কি? বিমটাকে কাটলে আমি যে কোনো পয়েন্টে আমি কি বের করতে পারবো? এর এসএফডি বের করতে পারবো, ঠিক আছে? শেয়ার ফোর্স ডায়াগ্রাম, তারপরে বিএমডি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? এএফডি অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, এগুলো বের করা যাবে না? জি স্যার। আচ্ছা দেখেন এখানে বিমের সাইজ কত, এগুলো আমাদের লাগছে? এই কাজ করার জন্য আপনাদের এগুলো করছেন না? এগুলো তো সলিড মেকানিক্সে করছেন আপনারা, তাই না? স্যার বিএমডি এসএফডি পড়ছি, এএফডি অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম এটা সোজা জিনিস। অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম মানে এই অক্ষ বরাবর কোনো ফোর্স আছে কিনা, আছে কোনো? যেমন এটার হচ্ছে থাকবে যে 50 এর একটা কম্পোনেন্ট কোন দিকে থাকবে, এইদিকে এইদিকে, ওটা বলে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, ঠিক আছে? না পারলে ওটা আমি শিখিয়ে দেব, সমস্যা নেই, ঠিক আছে? এটা সহজ জিনিস। আপনারা বিএমডি এসএফডি এটা এফডি একবারে সোজা সেম জিনিস। তো আপনি হতেছে কি এগুলো দিয়ে অ্যানালাইসিস করা শিখছেন, ঠিক আছে? এখানে কিন্তু কোনো কি হয় নাই যে আমার বিমটাই, যে এখানে যে বিমটা আছে আমার বিমটার সাইজ কতটুকু, মনে করেন এইটুকু কতটুকু, এইটুকু কতটুকু, আমি যদি থ্রি ভাবে একটু আঁকার চেষ্টা করি, ঠিক আছে? তারপরে বিমে কয়টা রড লাগতেছে এগুলো কিছু বের করছেন না? তো এই এসএফডি বিএমডি এএফডি এগুলা যা কিছুই বের করে এটা হচ্ছে অ্যানালাইসিস। এটা কি বলে? অ্যানালাইসিস, ঠিক আছে? এটা কি অ্যানালাইসিস। আর আমার হচ্ছে এই যে আমি হচ্ছে সেকশন বের করব, আমি কি বের করব? সেকশনের সাইজ। মনে করেন আপনার সেকশনের সাইজ বি এইচ, ঠিক আছে? এই রড, ঠিক আছে? এটাকে এএস বলতে পারি আমরা, স্টিল। এই জিনিসগুলো ডিটারমাইন করা, এটা হচ্ছে আপনার ডিজাইন। বুঝতে পারছি আমি? জি স্যার।
তাহলে সেকশনের সাইজ বা এই ডিটেইলগুলো বের করাটা হচ্ছে আপনার কি ডিজাইন, আর অ্যানালাইসিস হচ্ছে কি আন্ডার দ্য লোডিং, আন্ডার লোড আপনার হইতেছে বিভিন্ন মেম্বারে কি পরিমাণ ফোর্স আসতেছে, কি পরিমাণ মোমেন্ট আসতেছে, কি পরিমাণ শেয়ার আসতেছে, এইটা বের করা হচ্ছে অ্যানালাইসিস। ক্লিয়ার? স্যার রডের পরিমাণ কেউ ইটেপস পারেন? ইটেপস বলতে রডের পরিমাণ কয়টা রড লাগবে এগুলো হচ্ছে ডিজাইন না? হ্যাঁ, রডের পরিমাণ, তারপর এটার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হইতে হবে বিমটা টিকে থাকার জন্য, ঠিক আছে, এগুলো হচ্ছে ডিজাইন। আর আপনার লোড দিলে কি পরিমাণ শিয়ার, কি পরিমাণ মোমেন্ট, এই জিনিসগুলো যেটা আসবে সেটা হচ্ছে অ্যানালাইসিস। বুঝছেন? জি স্যার। তাহলে আমরা কি করি, প্রথমে যে কোনো জিনিস ডিজাইন করার জন্য, ঠিক আছে, এনি জিনিস ডিজাইন করার জন্য, ঠিক আছে, ডিজাইনের স্টেপ যদি আমরা বলি, একটা জিনিসের ডিজাইন আপনি শুরু করবেন, প্রথমে কি জানতে হবে? প্রথমে জানতে হবে এটার উপরে মানে জিনিসের শেপ কেমন, এটা তো জানতে হবে, ঠিক আছে, স্ট্রাকচারাল ফর্ম অথবা দেখতে কেমন, বাংলাতে যদি বলি হাউ ইট লুকস, ঠিক, যেটা আর্কিটেকচারাল ফার্মে যারা জব করেন এরা বলা হচ্ছে কি লেআউট, ঠিক আছে, প্রথমে একটা ইনিশিয়াল লেআউট দেয় না, লেআউট। এরপরে আমার ওই লেআউটের মধ্যে কি বসাতে হয়, স্ট্রাকচারাল মেম্বার বসাইতে হয়, ওই সবকিছু বসানোর পরে যেরকম দেখা যায় এটাকে স্ট্রাকচারাল ফর্ম বলি। এরপরে আমাদের হচ্ছে কি করতে হবে, এর উপরে লোডিং দিতে হবে, এটাকে কি করতে হবে, লোডিং এ আনতে হবে, লোডিং কোন জায়গায় কি ধরনের লোডিং হয় এই লোডিংটা আমার বসাইতে হবে, ঠিক আছে, লোডিং। তারপরে আমার কি করতে হবে, অ্যানালাইসিস, ঠিক আছে, ওই অ্যানালাইসিসের মধ্যে আপনার সবকিছু চলে আসবে, আপনার যা যা বের করা দরকার। এরপরে আপনার কি করতে হবে, ডিজাইন, ঠিক আছে, ফলোইং কোডস। কোডস বলতে বোঝাচ্ছে আপনার বিল্ডিং কোড, যেমন বাংলাদেশে থাকলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ইন্ডিয়ায় থাকলে হচ্ছে ইন্ডিয়ান আপনার হচ্ছে ওদের ন্যাশনাল কোড, ঠিক আছে, তারপরে যে দেশে থাকেন, আমেরিকা থাকলে আমেরিকার কোড, ঠিক আছে। তাহলে যে কোনো জিনিস ডিজাইনের জন্য আমাদের কি করতে হবে, এই স্টেপগুলো ফলো করতে হবে, ঠিক আছে। আপনি একটা টাওয়ার বানাবেন, মনে করেন মোবাইল টাওয়ার, ঠিক আছে, তো মোবাইল টাওয়ার বানাতে হলে প্রথমে মোবাইল টাওয়ারটা দেখতে কেমন হবে এটা প্রথমত বের করতে হবে, তাই না, কোন দিক দিয়ে ট্রাস দিবেন, এরপরে ওই ট্রাসের উপরে কি ধরনের লোড বসবে, বাতাসের লোড আছে, তারপর নিজস্ব ওয়েট আছে, তারপর ওটার সাথে আরো কি কি ঢোকাবেন, তাহলে লোডিংটা আসবে। এরপরে এটাকে আপনার কি করতে হবে, হাতে অথবা সফটওয়্যারে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে এরপর যে মোমেন্ট, যে শেয়ার, যে এক্সিয়াল ফোর্স আসবে ওইটার পরিপ্রেক্ষিতে আপনার হচ্ছে কি করতে হবে, মেম্বারের সেকশন বা ডিটারমাইন করতে হবে, অথবা মেম্বারের সেকশন যদি আগে থেকে দিয়ে দেন তাহলে চেক করতে হবে যে হ্যাঁ এই সেকশনে হয় কি না। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? আমি একবারে সিম্পল করে বলছি। ঠিক আছে স্যার, বুঝছি। আচ্ছা, এখন আমরা এই কোর্সে কি কি উদ্দেশ্য আমাদের, ঠিক আছে, প্রথমে হচ্ছে ট্রাস্টটা আমরা একটা রিভিশন দিব, যদি সবাই পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। একটা 3D ট্রাসও আমরা করার ট্রাই করবো। 3D ট্রাস টাওয়ার গুলা কিসে হয়, 2D ট্রাস, এটা হচ্ছে প্লেন ট্রাস বলে, আর একটা হচ্ছে 3D ট্রাস বলে। আপনার আমাদের যে মোবাইলের যে টাওয়ার গুলা হয় এগুলা কিন্তু প্লেন ট্রাস হয় না, সবসময় কি হয়, ওগুলা 3D ট্রাস হয়। আর আপনার যেগুলো ইন্ডাস্ট্রিয়াল শেড বা রুফ শেডিং এর জন্য ওখানে হচ্ছে আপনার নরমালি ট্রাস ইউজ হয়, কি বলে, প্লেন ট্রাস ইউজ হয়। প্লেন ট্রাস গুলাকে হচ্ছে ওর উপরে পার্লিন দিয়ে দেওয়া হয়। এরপর ট্রাসের পরে আমরা হচ্ছে একটু যাব হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন, যে জিনিসগুলো যদি আমরা মেজর হাইলাইট করতে চাই যে এটা কি, ইনফ্লুয়েন্স লাইন, তারপরে হচ্ছে অ্যানালাইসিস অফ ট্রাস এবং স্ট্রাকচারাল ডিটারমিনেন্সি, তারপর হচ্ছে ডিফ্লেকশন অফ বিম, এরপর হচ্ছে উইন্ড এন্ড আর্থকুয়েক লোড ক্যালকুলেশন।
ইউজিং বিএনবিসি, আমাদের যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আছে এই বিএনবিসি ফলো করে আমরা শেখার চেষ্টা করব। আর আমাদের সাজেস্টেড টেক্সট হচ্ছে আমি ক্লাসে যেগুলো লিখবো বা ইয়ে করবো এগুলো আপনারা অবশ্যই নোট করে রাখবেন, ঠিক আছে? তো ভিডিও থাকবে, কিন্তু ভিডিও থেকে তো সবসময় দেখে দেখে 3 ঘন্টার ভিডিও আবার 3 ঘন্টা দেখতে গেলে সময় লাগবে, ঠিক আছে? সো হাতে লিখে রাখতে পারেন বা যেভাবে আপনার সুবিধা হয়। তো ক্লাস নোট এবং হ্যান্ড আউট, এরপর হচ্ছে কিছু বুক আমি দিয়েছি। বুক তো অনেক হইতে পারে, এখানে জাস্ট আমি কয়েকটা বইয়ের নাম দিছি। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এন্ড স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স, এটা হিবলারের একটা বই। তারপরে হচ্ছে এলিমেন্টস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং বাই প্রকাশ। তারপর হচ্ছে সলিড মেকানিক্যাল সলিড, পপপের বই তো আপনারা মনে হয় পরিচিত আছেন আপনারা? পপপের বই থেকে পড়াইছে নাকি বিয়ার এন্ড জনস্টন? আর হচ্ছে সিম্পল স্ট্রাকচারস বাই শেড এন্ড বাউল্ডার। সো অনেকগুলো বই আছে, সবগুলো বই হচ্ছে অনলাইনে পাওয়া যায়, ইন্টারনেটে ডাউনলোড করা যায়, ঠিক আছে? আপনি কি আমাদের কোনো শীট দিবেন নাকি এই বইগুলো আমাদের ডাউনলোড দিয়ে নিতে হবে? হ্যাঁ, বইগুলো আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। বই আপনারা যদি চান আমি দিয়ে দিব, অথবা আপনারা ডাউনলোড করে নিলে তো নিজেরাই করে নিতে পারেন। তো লিঙ্কগুলো শেয়ার করলেই আমরা ডাউনলোড করে নিতে পারবো। প্রপার আচ্ছা, বইয়ের লিঙ্কগুলো পাইলেই আমরা সবাই নিতে পারবো। মানে অল বই তো আর স্যার পড়াবেন না, যে যেটা মেইন ইম্পর্টেন্ট পড়াবেন স্যার ওইটা দিলে বেটার হয়, কারণ অনেক সময় বই দিলে স্যার মানে আমাদের তো টেনশন করেন না, এত প্রথমে ভয় পেয়ে গেলে তো সমস্যা। কোন বই তো পুরোটাই পড়ানো হবে না, দেখা যায় বইয়ের একটা চ্যাপ্টার পড়াচ্ছি, ঠিক আছে? তো আপনি ওই চ্যাপ্টারটা পড়লেন, বাকি পুরো বই পড়ার তো দরকার নেই, ঠিক আছে? এখন আসি যে প্রথম ক্লাসে আমরা হচ্ছে কিছুটা স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি সম্পর্কে, ঠিক আছে? আমাদের বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল ফর্ম আছে এবং স্ট্যাবিলিটি এন্ড ডিটারমিনেন্সি অফ দ্য স্ট্রাকচার এবং ট্রাস অ্যানালাইসিস সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এরপরের ক্লাসে আমরা হচ্ছে, কারণ এই সেমিস্টার খুবই ছোট সেমিস্টার আর কি, 11টা ক্লাস ম্যাক্সিমাম পাওয়া যাবে, ঠিক আছে? সো এর মধ্যে সবকিছু শেষ করতে হবে। আমাদের মিড হবে একটা, মিড দুইটা না, মিড হচ্ছে একটা, ঠিক আছে? মিডটা কি মানে এমনি তো মার্ক ক্লাস ওই অ্যাটেন্ডেন্স। এখন অ্যানালাইসিস ট্রাস আমি বলতেছিলাম, তারপর হচ্ছে যে আপনার ইনফ্লুয়েন্স লাইন, যেটা যে এখানে আপনাদের ইয়ে করে দিয়েছি যে এই যে আমার কোর্স অবজেক্টিভ ওই অনুযায়ী আমাদের লেকচার প্ল্যান গুলা হবে। হ্যাঁ, বলেন। বলেন। কোথায় গেলেন? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। দেখেন আমি বইটা একটু আমার এই আইপ্যাডে নামাই নেই, তাহলে হচ্ছে সুবিধা হবে। ট্রাস্ট নিয়ে আমরা যদি একটু দেখি, ছবি আসতেছে না, ইন্টারনেট অনেক স্লো দেখাচ্ছে। বাস্তব জীবনে যদি আমরা দেখি, এরকম আমরা ব্রিজ অনেক দেখছি না? জি স্যার। এগুলো হচ্ছে কি ট্রাস, ঠিক আছে?
3D ট্রাস, আপনার আবার রুফ ট্রাস আছে, যে ট্রাস গুলা হচ্ছে সাথে ব্যবহার করা হয়। দেখেন আমি হচ্ছে বইটা নামতেই তো সময় লেগে যাচ্ছে, জাস্ট এ মিনিট। আচ্ছা, এটা অনেক বড় ফাইল, আমি একটা ছোট ফাইল ইম্পোর্ট করি। আচ্ছা, আমি আমার শেয়ার স্ক্রিনটা বন্ধ করলাম, আমার আরেকটা পিসি থেকে আমি শেয়ার স্ক্রিন দিচ্ছি। আচ্ছা, আসছে। সরি, এটা আগে ডাউনলোড করে রাখলে এত সময় লাগবে না। আমি হচ্ছে হিটলারের একটা বই আছে, ঠিক আছে, এই বইয়ের হচ্ছে চ্যাপ্টার 6 আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের কোনো ইয়ে থাকবে না। চ্যাপ্টার 6 দেখেন পার্সেন কিনা একটু জানান। চ্যাপ্টার 6 আমি দিয়ে দিয়েছি। এখন আসি, এই চ্যাপ্টার 6 হচ্ছে স্ট্রাকচার স্যার অ্যানালাইসিস। আমাদের গ্রুপে দিছেন এটা? হ্যাঁ হ্যাঁ, আপনাদের গ্রুপে দিয়ে দিছি, একটু সময় লাগবে মনে হয়, ঠিক আছে। ও এখনো আসেনি, ঠিক আছে স্যার, ভালো এটা। এখন আসি হচ্ছে সিম্পল ট্রাস্ট, ঠিক আছে। সিম্পল ট্রাস্ট হচ্ছে আমরা যদি বলি আর কি, তো ট্রাস্ট হচ্ছে কাকে বলে, আপনারা যেহেতু ট্রাস্ট আগে পড়ছেন, ঠিক আছে, এই বিতে যে ট্রাস্টটা দেখানো আছে এটার উপরে যদি আমি এরকম লোড গুলা দিয়ে দিই,
আপনারা কি সব কিছু বের করতে পারবেন? ক্লাসের মেম্বার ফোর্স এবং হচ্ছে রিঅ্যাকশন বের করতে পারবেন? মানে এটা পড়ানো হয়েছে কিনা, তাহলে আমি আর রিপিট করবো না। স্যার একটা মনে হয় ফুল করা উচিত নাকি? আচ্ছা, কি মেথড শিখছেন আপনার ক্লাসে? কি সেকশন মেথড না জয়েন্ট মেথড? সেকশন মেথড। আর যদি এটা করানো হয় তাহলে আর আমি আগাবো না, ঠিক আছে? তাহলে হচ্ছে ক্লাসটা বাদ দিয়ে দিব, আমরা হচ্ছে ইফলাস লাইন থেকে স্টার্ট করব। হ্যাঁ স্যার ওই যে এটা সেকশন সেমিস্টারে, ভালো বুঝি না একটু আপনি এখন দেখাতে 6 সেমিস্টার, দেখতে তো ভুলেই গেছি, আবার দেখলে ভালো হইতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু রিভিশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে স্যার। এটা আচ্ছা, ভালো হবে। ট্রাস্ট, হ্যাঁ ট্রাস্ট কাকে বলি? ট্রাস্ট হচ্ছে এই যে ধরেন মনে করেন এই ধরনের স্ট্রাকচার, এগুলো হচ্ছে জয়েন্ট। আমি একটু বলি, এই যে এরকম পিন কানেক্টেড, এগুলো হচ্ছে কি ধরি আমরা? পিন কানেক্টেড। তাহলে দেখেন এখানে কয়টা মেম্বার? এই যে 1 2 3, তিনটা হচ্ছে, এগুলাকে বলা হয় বটম কর্ড। এই 1 2 3 দিয়ে যেগুলো লিখেছি এগুলাকে কি বলা হয়? বটম কর্ড, ঠিক আছে? আর উপরের যেগুলা ধরেন মনে করেন আমি এ দিয়ে লিখলাম, বি সি সরি ডি, তাহলে এখানে আমার কয়টা বটম কর্ড আছে? তিনটা, ঠিক আছে? বটম কর্ড আছে তিনটা। আর এ বি সি ডি যেটা, এটা টপ কর্ড বলে, এটা টপ কর্ড হচ্ছে আমাদের চারটা। আর এগুলো যেহেতু ভার্টিক্যাল না, ডায়াগোনাল বলে, ঠিক আছে? এটা যদি 1 I 2 3 4, তো এরকম এটাকে বলা হয় হচ্ছে আমাদের ডায়াগোনাল কর্ড। এখানে আমাদের চারটা ডায়াগোনাল কর্ড আছে। আবার কিছু কিছু ট্রাস্ট যেগুলো এরকম থাকে, আমি আরেকটা ট্রাস্ট যদি আঁকি, ঠিক আছে? এরকম যদি কোনো ট্রাস্ট থাকে, ঠিক আছে, তো এই খাড়া যে মেম্বার গুলো আছে ভার্টিক্যাল, এগুলাকে আমরা ভার্টিক্যাল কর্ড বলি। এই তিনটা হচ্ছে ওই ক্ষেত্রে কি হয়ে যাবে, যে ভার্টিক্যাল মেম্বার। এগুলো হচ্ছে কি আমাদের ভার্টিক্যাল কর্ড, ঠিক আছে? তো এখানে যেটা হচ্ছে যে আমাদের অ্যাজাম্পশন ছিল ইয়েতে, যে ট্রাস্টের ক্ষেত্রে যে প্রত্যেকটা মেম্বার হচ্ছে কি মেম্বার, টু ফোর্স মেম্বার। আপনাদের মনে পড়ছে টু ফোর্স মেম্বার কাকে বলে? টু ফোর্স মেম্বার মানে কি, যে এই ট্রাস্টের প্রত্যেকটা মেম্বার এতে ইদার কি নিবে, টেনশন অর কম্প্রেশন। অর্থাৎ এর ফোর্সটা এইভাবে থাকবে, অথবা এটা কিভাবে থাকবে, এইভাবে থাকবে। টু ফোর্স মেম্বার, এর অন্য কোনো ফোর্স থাকবে না, কারণ হচ্ছে এটা এই প্রত্যেকটা জয়েন্ট হচ্ছে কি কানেক্টেড, এরকম পিন কানেক্টেড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। এরকম আপনার ব্রিজ ট্রাস হতে পারে, প্লেন ট্রাস হতে পারে, বিভিন্ন ধরনের ট্রাস হতে পারে। আবার ট্রাস গুলা এরকম জয়েন্টে এরকম লাগানো থাকে, ঠিক আছে? এই যে এক্সট্রা আমাদের আলাদা একটা প্লেট আছে, এই প্লেটটাকে কি বলা হয়? গাসেট প্লেট বলে। এই প্লেটটাকে কি বলে? গাসেট প্লেট, ঠিক আছে? গাসেট প্লেট। এই গাসেট প্লেটের সাথে এই মেম্বার গুলো এরকম কি করা থাকে, লাগানো থাকে। দেখেন কয়টা মেম্বার থেকে কয়টা ফোর্স আসতেছে? একটা। ইদার এটা কম্প্রেশন দিবে অথবা কি দিবে, টেনশন দিবে, ঠিক আছে? এরকম হতে পারে যেভাবে আমরা আঁকি। তো আমাদের ট্রাস্টের যে অ্যাজাম্পশন সেটা হচ্ছে কি, সব লোড গুলা কোথায় হবে? জয়েন্টে অ্যাপ্লাই হবে, এবং সব জয়েন্ট গুলো হচ্ছে আমাদের কি থাকবে? পিন কানেক্টেড, অর্থাৎ পিন জয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ট্রাস্টের আমাদের অ্যাজাম্পশন। এবং এটা হচ্ছে কি থাকবে, আইদার এই যে টেনশনে থাকবে, ইদার টেনশনে থাকবে অথবা কি কম্প্রেশন, দুটার মধ্যে এই যে একটা, এটা হচ্ছে টু ফোর্স মেম্বার বলে এই জন্য। তো আমাদের ট্রাস সলভ করা যায় দুইটা মেথডে।
ট্রাস্ট কিভাবে সলভ করা যায়? দুইটা মেথডে সলভ করা যায়। আমরা এখান থেকে যদি আসি, ট্রাস্ট সলভ বলতে কি বোঝায়? মানে আপনাকে যদি বলা হয় যে ট্রাস্টটা সলভ করেন, সলভ দ্য ট্রাস্ট, তাহলে কি কি বের করতে হবে? এক নম্বর হচ্ছে কি বের করতে হবে, যে যে লোড দেওয়া থাকে এটাতে কি করতে হবে, সাপোর্ট রিঅ্যাকশন, আর হচ্ছে কি মেম্বার ফোর্স। ঠিক আছে, তো এখানে আমার কয়টা সাপোর্ট আছে? দুইটা সাপোর্ট আছে। সাপোর্ট থাকার কারণে আমার হচ্ছে এখানে দুই সাপোর্টে এরকম হচ্ছে আমার রিঅ্যাকশন আসবে। আর হচ্ছে আমার এখানে কয়টা মেম্বার আছে? 1 2 3, তিনটা মেম্বার আছে। তিনটা মেম্বারে কি আসবে? তিনটা ফোর্স আসবে। তো আমার হচ্ছে এই আননোন গুলা হচ্ছে আমার বের করতে হবে। এখন হচ্ছে যে কোনো ট্রাস্ট সলভ করার জন্য আমাদের হচ্ছে ইদার আমরা মেথড অফ জয়েন্টে যেতে পারি অথবা মেথড অফ সেকশন যেতে পারি। মেথড অফ জয়েন্ট মানে কি? প্রত্যেকটা জয়েন্টকে আমরা আলাদা আলাদা খুলে নিব। দেখেন ওরা হচ্ছে মেথড অফ জয়েন্টে হচ্ছে এই ট্রাস্ট সলভ করছে। এই ট্রাস্ট সলভ করার জন্য মেথড অফ জয়েন্টে আমি বি জয়েন্ট দিয়ে যদি স্টার্ট করি, এই যে এইখানে কয়টা ফোর্স আছে দেখেন তো? টিপু সুলতান খান বলেন, এই বি জয়েন্টে কয়টা ফোর্স আছে? আপনারা কি শুনতে শুনতে ঘুমায় টুমায় যাচ্ছেন নাকি? স্যার স্যার ওখানে তিনটা ফোর্স। হ্যাঁ, টিপু সুলতান খান কোথায়? তানভীর হোসেন বলেন, তানভীর হোসেন। এখানে আননোন কয়টা বি পয়েন্টে আর নোন কয়টা? তানভীর হোসেন, আয়ুব আলী বলেন, এখানে জানা ফোর্স কয়টা আর অজানা ফোর্স কয়টা? সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে, বুঝছেন? আমি আপনারা কে কে রেসপন্স করতেছেন না করতেছেন এটাও কিন্তু একটা গ্রেডিং এর মধ্যে রাখবো। শুধু অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে লগ ইন করে থাকা না, অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে রেসপন্স করা। ঠিক আছে, আপনি জি স্যার। ঠিক আছে লগ ইন করে পিসি মোবাইল রেখে দিলেন, আমরা তো টেকনোলজি বুঝি তাই না? মোবাইলটা লগ ইন করে আপনি রেখে দিলেন, তারপরে গিয়ে ঘুমাইলেন, ক্লাস শেষ হয়ে গেল, এরকম কিন্তু হবে না। ইউ হ্যাভ টু বি ভেরি ইন্টারঅ্যাক্টিভ, আদারওয়াইজ ইউল হ্যাভ টু সাফার। দেখেন জয়েন্টে হচ্ছে জয়েন্ট মেথডে আমি প্রত্যেকটা জয়েন্টকে খুলে নিব। তাহলে যখন সি জয়েন্ট নিব তখন এখানে কে কে কানেক্ট আছে? এই মেম্বারটা, এই মেম্বারটা। এ জয়েন্ট নিলে এই জয়েন্টে কয়টা মেম্বার লাগানো আছে? এই দুইটা। বি জয়েন্টে এই দুটো মেম্বার লাগানো আছে। এখন আমরা যদি মেকানিক্সে আসি, ঠিক আছে, মেকানিক্সে হচ্ছে আমি যদি এখানে একটা পেজ অ্যাড করি, স্যার আমার এখানে কারেন্ট চলে গেছে। এখানে যদি একটা পেজ অ্যাড করি আমি,
আচ্ছা, আমরা যদি এরকম মনে করেন যে কোনো একটা পয়েন্ট আছে, এদিকে এক্স ফোর্স, এদিকে ওয়াই, এদিকে মনে করেন 500 আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, এদিকে 600 নিউটন। এটা কি এক্স আর ওয়াই এর মান বের করতে পারবেন? হ্যাঁ, যদি আমার এই অ্যাঙ্গেল ওয়াই এর অ্যাঙ্গেল এটা ধরুন মনে করেন 20 ডিগ্রি, এটা ওয়াই অ্যাক্সিসে আছে, এক্স একটা ফোর্স, ওয়াই একটা ফোর্স, বের করতে পারবেন? আচ্ছা, কে কে পারবেন শুনি দেখি। মেকানিক্স এটা পড়ছেন না আপনারা? জি স্যার, পারবো। কিভাবে করতে হবে আবু হুরায়রা সাহেব? স্যার উপাংশ নিতে হবে, আপনার সামেশন হরিজন্টাল ফোর্স আর ভার্টিক্যাল ফোর্স, আর ওইভাবে ধরে করতে হবে। সামেশন অফ এফএক্স আমরা ধরে নিয়েছি এর ইকুইলিব্রিয়ামে আছে, কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে, ইনইকুইলিব্রিয়াম মানে হচ্ছে কি এটা নড়াচড়া করতে হবে, তাহলে সামেশন এফএক্স ইকুয়াল টু কি হবে? 0। সামেশন অফ এফওয়াই ইকুয়াল টু কত? 0। তাহলে করলে, তাহলে আমার এখানে ইকুয়েশন কয়টা? ইকুয়েশন দুইটা। আননোন কয়টা আমার? আননোন এক্স আর ওয়াই কয়টা দুইটা। থাকবে? তাহলে সলভ করা যাবে কি যাবে না? আমি ধরেন এখানে কে দিলাম, তাহলে পারবেন? কে অন্য লাইনে আছে, এটা মনে করেন এদিক থেকে 40 ডিগ্রিতে আছে, এখন পারবেন? ইকুইলিব্রিয়ামের যে ফর্মুলা আছে ওটা দিয়ে তো হবে মনে হয়। হবে তো, মানে পারবেন কিনা যদি তিনটা আননোন দেই, এক্স ওয়াই কে। ট্রাই করে দেখি। দেখেন, ট্রাই করে সবকিছু ট্রাই করার দরকার নেই। মনে করেন আমি সহজ বুদ্ধি দিই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস 2y প্লাস জেড ইকুয়াল টু 3, এক্স ওয়াই জেড এর মান কত বলেন দেখি? বুঝতে পারছেন কি লিখছি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 5, এক্স প্লাস 2y প্লাস জেড ইকুয়াল টু মনে করেন হচ্ছে আচ্ছা দিলাম 10ই দিলাম, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত? কে কে পারবেন শুনি দেখি? x plus y is equal to 5, x plus 2 z is equal to 10. এগুলো না পারলে এই কোর্সে আপনাদের খুবই কষ্ট হয়ে যাবে। X plus নাই তো x plus 5 কেউই নাই যে সলভ করতে পারবে?
এবং ওই যে যদি ভাগ করে 0 হবে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর ছাড়া আর অন্য কিছু নিয়ে আসা সম্ভব না। আপনারা যদি মনে করেন যে বললাম যে পদ্মা নদী সাঁতার দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যাবেন, পারবেন? না স্যার। তাহলে আপনি তো প্রথমে বেসিক বুঝতে হবে। আমাদের দুইটা সমীকরণ থাকলে দুইটা আননোন বের করতে পারি, ঠিক আছে? জি স্যার। তিনটা সমীকরণ থাকলে কয়টা আননোন বের করতে? তিনটা আননোন বের করতে পারি, ঠিক আছে? চারটা সমীকরণ থাকলে চারটা আননোন। এখন যদি চারটা সমীকরণ দিয়ে পাঁচটা আননোন দেয়, পারবেন আপনি? না স্যার। পারবেন না। দুইটা সমীকরণ দিয়ে কয়টা আননোন বের করতে পারবেন? 2 ইকুয়েশন 2 আননোন, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখুন। 2 ইকুয়েশন দিয়ে কয়টা আননোন সলভ করা যাবে? দুইটা স্যার। 2 আননোন। তিনটা দিলে তিনটা কখনোই তিনটার মান কখনোই বের করতে পারবেন না। হয়তোবা আপনি অ্যাক্সিডেন্টালি একটা বের করতে পারবেন আর বাকি দুটো পারবেন না, অথবা দুইটা পারবেন আর একটা পারবেন না। সব মান কখনোই বের করতে পারবেন না। ধরেন মনে করেন এখানে যদি আমি বলি, ঠিক আছে, এটা যদি x + 2y না দিয়ে জাস্ট হচ্ছে x + y + z দিই, তাহলে কি বের করা যাবে? z এর মান বের করা যাবে না? জি স্যার। x + y = 5 + z = কত? 10। তাহলে কত? z = কত? 5। এখন x + y = 5, z = 5। কিছু পারবেন না? x এর মান কত, y এর মান কত বের করা যাবে? না। আর একটা বের হইছে আমার ওই ইকুয়েশন ওই সিস্টেমে দেওয়ার কারণে। অর্থাৎ দুইটা ইকুয়েশন দিলে, ঠিক আছে, কয়টা আননোন বের করা যাবে ম্যাক্সিমাম? দুইটা। এই জিনিস মাথায় রাখেন, ঠিক আছে? দুইটা ইকুয়েশন দিলে কয়টা আননোন বের করা যাবে? দুইটা। অর্থাৎ আপনারা মেকানিক্সে যে করছেন, মেকানিক্সে আপনারা ওই যে প্রথমে করছেন কনকারেন্ট ফোর্স, সবগুলো ফোর্স যদি একই বিন্দুতে যায়, ওখানে আপনারা কয়টা বের করতে দিত আননোন? ম্যাক্সিমাম দুইটা। ম্যাক্সিমাম আননোন কয়টা বের করতে দিত? দুইটা। এখন আপনি বলতে পারেন যে স্যার এত ফ্যাসিলিটি নিয়ে করলেন কেন? এই যে এখনই আপনাদের এই জিনিসটা বুঝাবো কেন এটা নিয়ে এত কথা বললাম, ঠিক আছে? এটা নিয়ে কথা বললাম এই জন্য যে আপনার মেথড অফ জয়েন্ট আমরা করতেছিলাম, ঠিক আছে? এই জয়েন্ট মেথড। তাহলে কোন বিন্দু থেকে স্টার্ট করব? বুঝেন এই কথাটা? প্রথমে এ বিন্দু থেকে স্টার্ট করব, না বি বিন্দু থেকে স্টার্ট করব, না সি বিন্দু থেকে স্টার্ট করব? তাহলে কিভাবে করব বলেন তো? কিভাবে বুঝবো? তাহলে বি বিন্দু যদি আমরা খুলে নিই, বি বিন্দুতে আমার কি এই ফোর্স আমি জানি না, এটাকে যদি আমি লিখি বি বিন্দুতে, এটা নোন 500, ঠিক আছে? এটা হচ্ছে আমার বি পয়েন্ট। এখানে একটা মেম্বার ফোর্স, এটাকে আমি যদি বলি এফ বি সি, আমি সবগুলাকে টেনশন ধরবো। আমি সবগুলাকে কি ধরবো? টেনশন। তাহলে মান নেগেটিভ আসলে ওটা কম্প্রেশন হয়ে যাবে। আর এফ এফ বি, তাহলে এই পয়েন্ট আমার আননোন কয়টা? দুইটা আননোন স্যার। আর এই পয়েন্টের জন্য আমার ইকুয়েশন কয়টা? একই বিন্দু যদি সব ফোর্স দেয়, আমি কি মোমেন্ট জিরো করতে পারবো এখানে? না। মোমেন্ট হচ্ছে যদি পয়েন্ট সব ফোর্স যদি একই বিন্দুতে না যায়, আর মোমেন্ট এখন সবগুলো ফোর্স একই বিন্দুতে যাচ্ছে, সেই জন্য এখানে মোমেন্ট নেওয়া যাবে না। তাহলে এখানে ইকুয়েশন কি আছে আমার? ইকুয়েশন হচ্ছে সামেশন অফ fx = 0, সামেশন অফ fy = কত? 0। তাহলে আমি ম্যাক্সিমাম কয়টা আননোন সলভ করতে পারবো? দুইটা। তাহলে এখানে আননোন কয়টা আছে? একটা, দুইটা। তাহলে বি পয়েন্ট নিয়ে স্টার্ট করলে কি আমি এফ বি সি এর মান বের করে ফেলতে পারবো, এফ এ বি এর মান বের করে ফেলতে পারবো। এখন যদি আমি শুরু করি হচ্ছে মনে করেন আপনার সি বিন্দু নিয়ে, কি বিন্দু নিয়ে শুরু করি? সি বিন্দু নিয়ে। তাহলে সি বিন্দুতে কাহিনীটা কি হবে? সি বিন্দুতে, ঠিক আছে, এখানে কি থাকবে? এফ বি সি। এখানে কি থাকবে? এফ এ সি। এখানে এটা কি থাকবে? রিঅ্যাকশন থাকবে না? আর সি।
তাহলে এখানে আননোন কয়টা হয়ে গেল বলেন তো? 3টা। তাহলে এই বিন্দু নিয়ে যদি শুরু করেন কোনো মান বের করতে পারবেন? না। জি না স্যার। এখন যদি এই বিন্দুতে আসি, এই বিন্দুতে শুরু করলে কি হবে? এদিকে একটা, এদিকে আরেকটা, ঠিক আছে? রিঅ্যাকশনও তো আছে তাই না? এদিকে কি আর এ এক্স, আর এটা কি হবে আর এ ওয়াই। তাহলে এখানে আননোন কয়টা? এখানে আননোন এই বিন্দুতে হ্যাঁ এখানে আননোন কয়টা? 4টা। যদি প্রথমে এটা থেকে শুরু করেন আর এ এক্স আর এ ওয়াই এফ বি সি এফ, তাহলে প্রথমে এটা নিয়ে শুরু করা যাবে না স্যার। না। তাহলে মেথড অফ জয়েন্টে আমি কোন পয়েন্ট নিয়ে শুরু করব? যে পয়েন্টে আমার আননোন 2টা বা 1টা। বুঝতে পারছেন কথাটা? আর একটা মান কারণ দেয়া আমার আছে। ইকুয়েশন, জি স্যার, এখানে হ্যাঁ। তাহলে বি থেকে মান শুরু করতে হবে, কারণ বি একটা মান দেওয়া আছে আমাদের। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে যদি বি থেকে শুরু করেন, বি থেকে শুরু করলে কি এফ বি সির মান পেয়ে গেছেন, তারপরে কি পেয়ে গেছেন এফ এস এর মান পেয়ে গেছেন, এরপরে সি তে যান অথবা কি এ তে যান, যে জায়গায় যান বাকি 2টা করে বের করে ফেলতে পারবেন। ওইটা তো ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। Clear? হ্যাঁ, সো আপনাদের হচ্ছে প্রথমে স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। স্ট্র্যাটেজিটা বুঝতে হবে যে আমি প্রথমে সাঁতার কাটা শুরু করব নাকি সাঁতার মানে চিন্তা ভাবনা করে সাঁতার কাটবো। বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই ম্যাথটা পারবেনই। ঠিক আছে, এখন আসি যদি এইখানে এই ট্রাস, এই ট্রাসে, এই ট্রাসে আমার হচ্ছে যদি ডি পয়েন্টে শুরু করি, ডি পয়েন্টে কয়টা মেম্বার? 1 2 3টা। 3টা। জি। তাহলে এটা নিয়ে শুরু করলে কি আমি বের করতে পারবো 3টাই? না স্যার, এখানে তো মান দেয়া নেই। আননোন তো হ্যাঁ তিনটাই না? হ্যাঁ, তাহলে আমরা পয়েন্ট মেথডে যদি করতে চাই তাহলে এখানে বি পয়েন্টটা কি শুরু করলে পারবো? জি স্যার। বি পয়েন্ট কে কে বললেন পারবেন? আর বি পয়েন্টের নোন আছে এবং আননোন হচ্ছে 3টা। 1 2 নোন তো কিছুই না, 3 তো দেওয়া, 3 জি হচ্ছে স্যার। গিভেন। বাকি আমার আননোন কয়টা, কয়টা মেম্বার? 3টা স্যার। তিনটা স্যার। তাহলে কেমনে পারবেন? জি স্যার, স্যার এটা পারবো না স্যার। সো আমার চিন্তা করতে হবে প্রথমে কিভাবে আগাবো। সি পয়েন্টে যদি আসি, সি পয়েন্টে আমার আননোন মেম্বার কয়টা? 2টা, কিন্তু সি পয়েন্টে একটা কি আছে, রিঅ্যাকশন আছে না? জি স্যার। রিঅ্যাকশনটা আননোন না? রিঅ্যাকশনটা আমাদের জি আননোন। স্যার। তাহলে হচ্ছে স্যার এই পয়েন্টও তো সেম। হ্যাঁ, এ পয়েন্টও সেম তাই না? এ পয়েন্টে রিঅ্যাকশন 2টা, এখানে কি পিন সাপোর্ট আর এটা হচ্ছে রোলার সাপোর্ট। রোলারে কি থাকে? জাস্ট রিঅ্যাকশন ওয়াই। আর হিঞ্জে কি থাকে মনে নাই এগুলো? হিঞ্জে কয়টা থাকে? এটাও থাকে, এটাও থাকে, এক্সও থাকে, ওয়াইও থাকে। জি স্যার। বুঝছেন? জি স্যার। তাহলে দেখেন এটা আমি কোন পয়েন্ট থেকে শুরু করতে পারতেছি না প্রথমে, তাই না? জি। কোন পয়েন্ট থেকে শুরু করতে পারতেছি না। তাহলে এই ক্ষেত্রে কাজ হচ্ছে প্রথমে আমরা বের করব, রিঅ্যাকশন বের করব। অর্থাৎ এই আমরা যে ওই যে কোনো স্ট্রাকচারে করতাম না, এই যে সামেশন অফ মোমেন্ট, এখন যে পুরাটার জন্য চিন্তা করি, কিসের জন্য চিন্তা করি? পুরো ফ্রেমটার জন্য চিন্তা করি। তাহলে এটা কি একই বিন্দুতে যায় ফোর্সটা নাকি ডিফারেন্ট ডিফারেন্ট বিন্দুতে যায়? পুরো ট্রাসের কথা যদি চিন্তা করি, পুরো ট্রাসটা কি একই বিন্দুতে যায় নাকি ডিফারেন্ট ডিফারেন্ট বিন্দুতে যায়? ডিফারেন্স। স্যার এটা একটু ডিফারেন্ট বিন্দুতেই যাবে। দেখেন বুঝেন আগে, এই ফোর্সটা কোন বিন্দুতে? এটা এই ফোর্সটা এই বিন্দুতে, এই ফোর্সটা বুঝলাম যে এই 3টা একই বিন্দুতে যায়। কিন্তু আমি যদি এটার রিঅ্যাকশন বলি, এটা আর এটা কি একই বিন্দু? আলাদা বিন্দু না? তাহলে এখানে কি আমার কয়টা ইকুয়েশন আসবে? সামেশন অফ fx ইকুয়াল টু 0, সামেশন অফ fy ইকুয়াল টু কত? 0, সামেশন অফ কি মোমেন্ট ইকুয়াল টু 0। বুঝতে পারছেন? যদি পুরা ট্রাসটা নেই, একটা বিন্দু নিলে না, কিন্তু এটা কিসের জন্য? পুরা ট্রাস্ট। পুরা ট্রাসের জন্য। অর্থাৎ আমি যদি এটাকে সিম্পল ভাবে আঁকাই, সিম্পল ভাবে যদি আঁকাই
ঠিক আছে, তাহলে হচ্ছে এটা কি হবে, এরকম যদি আমি সিচুয়েশন চিন্তা করি, এরকম একটা কিছু ছিল, একটা রোলার সাপোর্ট, এরকম কিছু একটা ছিল, আমি জাস্ট একটু বোঝানোর ট্রাই করতেছি। ঠিক আছে, আপনার এদিকে হচ্ছে একটা মেম্বার ফোর্স দেওয়া ছিল, তাহলে আমার কি এই পয়েন্টের রিঅ্যাকশন কয়টা আসবে? দুইটা। এই পয়েন্টের রিঅ্যাকশন কয়টা আসবে? একটা। তাহলে আমি যদি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেই, সামেশন অফ কি মোমেন্ট অ্যারাউন্ড এ, তাহলে কি ইকুয়াল টু 0। যদি নেই তাহলে আমি রিঅ্যাকশনটা পেয়ে যাব না, cy পাবো না, কি হবে? জি আমি যদি ওই ছবিটার ক্ষেত্রে আসি, ঠিক আছে, ডাটাগুলো একটু সবকিছু লিখে নেই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধাটা হবে, আর পাশাপাশি রাখাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই ডিসটেন্সটা ছিল হচ্ছে আপনার, এটা হচ্ছে 2 2 এদিকেও 2, সব 2, মোট স্যার জি স্যার তাহলে কত হবে? cy ইনটু কত হবে? 4। আমি যদি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরি তাহলে এটা কি হবে? নেগেটিভ। ঠিক আছে, আর এটা যদি আমার হচ্ছে 3 কিলোনিউটন ছিল, এটা এ বিন্দু ছিল, এটা সি, এটা বি বিন্দু ছিল। ঠিক আছে, তাহলে আর এদিকে দেওয়া ছিল এটা হচ্ছে আপনার 30 ডিগ্রি, এটা দেওয়া ছিল হচ্ছে 30 ডিগ্রি, আর এটা 45 হবে জানা কথা, কারণ ভূমি এবং উচ্চতা সেম। তাহলে কি হবে? 4 আর এই এই 3 কিলোমিটারের এটা কতটুকু দূরে আছে এই পয়েন্ট থেকে 2, তাহলে কত হবে? +3 * 2 = 0। আর কোনো ফোর্স আছে? নাই। তাহলে cy কত হবে? 6/4, 1.5। দেখছেন আমরা কি বের করে ফেললাম? cy = স্যার আরেকবার যদি এটা তো পারবেন, এটা তো শেখানোর কিছু আছে, এটা পারবেন না? এ পয়েন্টে মোমেন্ট নিছে, আমি যে কোনো পয়েন্টে নিতে পারি, বি পয়েন্টে নিতে পারি মোমেন্ট, আমি এর বাইরে মোমেন্ট নিতে পারি, এই পয়েন্টে নিতে পারি। আমি এ পয়েন্টে কেন নিছি? কারণ হচ্ছে তাহলে এই যে দুটো রিঅ্যাকশন আর এ এক্স আর এ ওয়াই কি দিতে হবে না মোমেন্ট, হ্যাঁ এটার কোনো মোমেন্ট এখানে কি হবে না, 0 হয়ে হিসাব যাবে করতে হবে না, হ্যাঁ কারণ ডিসটেন্স 0 এই পয়েন্টে যদি আমি হিসাব করি। ঠিক আছে, এখন এটা ছাড়া আর কি কি ফোর্স আছে? এটা একটা ফোর্স আছে, এটা আরেকটা ফোর্স আছে, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে কয়টা ফোর্স মোমেন্ট দিবে? দুইটা। তাহলে এই ফোর্সের জন্য মোমেন্ট কি? এটা ইনটু এই বল ইনটু দূরত্ব কত হবে? ঠিক আছে, আর এটা হচ্ছে 3 নিউটন। যাক এগুলো আপনারা আগে থেকে পারার কথা, এগুলা তো মেকানিক্স এর হিসাব নিকাশ। ঠিক আছে, স্যার আমার এখানে গ্রাম তাহলে থেকে কারেন্ট চলে গেলে কিন্তু সমস্যা হয় স্যার, আমার এখানে কারেন্ট চলে গেছে তো স্যার, তার কারণে ক্লাসে সমস্যা হচ্ছে স্যার, কথাগুলো ভেঙে ভেঙে আসছে, ব্যাপার না। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি ওই যে একটা কাজ করবেন, ওই যে ভিডিওটা শুনে নেবেন পরে। জি ঠিক জি আছে, জি ভিডিওটা শুনে নেবেন, কারণ ভিডিওতে তো আর আটকে আসবে না আশা করি। জি জি তো এই হচ্ছে আমার হচ্ছে কিভাবে স্টার্ট করবো। তাহলে সি পয়েন্টে এখন কি রিঅ্যাকশন বের হয়ে গিয়েছে না? তাহলে আমি সি পয়েন্টে যদি হিসাব করি, সি পয়েন্টে আমার কি কি আসলো? আর সি ওয়াই, এখানে একটা ফোর্স ছিল এফ বি সি, এখানে আরেকটা ফোর্স ছিল আমাদের। আমি সবকিছু মানে আপনার এই তীর চিহ্ন এইভাবে দিচ্ছি বাইরের দিকে, যদি প্লাস আসে তাহলে টেনশন, আর মাইনাস হলে কম্প্রেশন। এফ সিডি, এই অ্যাঙ্গেলটা ছিল 30 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। তাহলে এখন আর সি ওয়াই এর মান কত আমরা জানি না, 1.5। আর সি এর মান কত? 1.5। তাহলে এখন আমার আননোন কয়টা? দুইটা। তাহলে এখন সি পয়েন্ট নিয়ে করা যাবে না? জি স্যার সি পয়েন্ট যদি করে ফেলি, এরপর কি বি পয়েন্ট অথবা ডি পয়েন্ট যে কোনো একটাতে গেলেই হবে না? যেকোনো একটাতে গেলেই হবে স্যার, কারণ তখন আমরা তিনটা হ্যাঁ। জানি।
ডি পয়েন্টে তখন কি এফ সিডি থাকবে, এটা কত হবে এফ বিডি, আর এটা কি থাকবে এফ আপনার হচ্ছে এডি ডি পয়েন্টের জন্য। তখন আপনি কি এফসিডি টা আপনার এখান থেকে বের হয়ে যাবে, যখন আমি সিনিয়র করব তখন এফসিডি টা আমি জানি, তখন আননোন কি থাকবে এই দুইটা। তাহলে এইভাবে কি করা যাবে, সব বের করা যাবে না? ঠিক আছে, তাহলে প্রথমে রিঅ্যাকশন বের করে নিলে বাকি পয়েন্ট ধরে ধরে আগালেই হয়ে যাবে। ক্লিয়ার? এখন এইভাবে এক একটা বড় ট্রাসের ক্ষেত্রে যদি আপনি পয়েন্ট ধরে ধরে আগাতে যান তাহলে হচ্ছে আপনি পাগল হয়ে যাবেন। ঠিক আছে, অনেক যদি আমি বড় ট্রাস দেই, ঠিক আছে, এগুলো ছোট ছোট ট্রাস, পয়েন্ট মেথড সমস্যা নেই, এগুলো ছোট ট্রাস। ঠিক আছে, আমি যদি ট্রাস আস্তে আস্তে বড় করতে থাকি তখন কি হয়ে যাবে, এই পয়েন্ট মেথড আপনার জন্য মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, যেমন এগুলা জয়েন্ট মেথডে করছে, এই এক্সারসাইজ আছে, এগুলো হচ্ছে আপনারা বাসায় ট্রাই করবেন। ঠিক আছে, এই পেজ নাম্বার 285 লিখে রাখেন সবাই। ঠিক আছে, আপনারা হচ্ছে এগুলা ট্রাই করবেন নিজেরা। ঠিক আছে, পারেন কিনা, না পারলে বলবেন, আমি করে দেব। ঠিক আছে, আচ্ছা এখন আসি হচ্ছে ট্রাস আস্তে আস্তে যত বড় হবে এটা ডিফিকাল্ট হবে। এই জন্য আমরা হচ্ছে দেখেন আরেকটা মেথড আছে, মেথড অফ সেকশন। এটা আপনারা পড়ছেন না? একজন বলতেছিল যে আপনারা মেথড অফ সেকশনে পড়ছেন, আমি কিন্তু জাস্ট রিভিশন দিচ্ছি, নতুন করে পড়াচ্ছি না, এই জন্য ফাস্ট মুভ করতেছি। এবং আজকের ক্লাসে শুধু আমরা ট্রাসটা রিভিশন দিব, আপনারা যেটা আগে পড়ছেন। ঠিক আছে, নেক্সট উইকে আমরা হচ্ছে ট্রাসের ম্যাথ হচ্ছে ধরে ধরে পড়বো, দুই একটা বড় বড় ট্রাস বা কঠিন ট্রাস। ঠিক আছে, মেথড অফ সেকশন ধরেন মনে করেন কি কনসেপ্ট। আচ্ছা, আপনি যদি দাঁড়ায় স্থির থাকেন তাহলে আপনার হাত কি স্থির আছে না মুভ করতেছে? মনে করেন সারা বডিটা একটা মূর্তির মতো চিন্তা করেন। একটা মূর্তি যদি দাঁড়ায় স্থির থাকে তাহলে কি এর হোল বডিটা কি আছে, স্থির আছে না? স্থবির। বুঝতে পারছেন কথাটা? স্যার একটু আবার বলবেন? আচ্ছা, আমি ভিডিও দিয়ে আপনাদের বুঝাই। ঠিক আছে, ভিডিও কি আসবে? স্টপ ভিডিও আসতেছে না। আমি বুঝাইতে চাচ্ছি, ধরেন মনে করেন এই জিনিসটা এখানে আছে, মাটির উপরে স্থির আছে, তাহলে কি এটা কি পুরোটাই স্থির নাকি অর্ধেক মানে লাফালাফি করতেছে আর বাকি এই অর্ধেক ঠিক আছে, স্থির আছে? কি বুঝাই? পুরোটাই টোটালি স্থির। টোটালি স্থির। তাহলে আমরা যখন এই যে স্ট্রাকচার ধরি, এই স্ট্রাকচারটা কি থাকে আমাদের, পুরোটা কি থাকে, স্থির থাকে না, ইকুইলিব্রিয়ামে থাকে না? এটাই তো ইকুইলিব্রিয়াম মানে কি, ওটা নড়াচড়া করতেছে না। ইকুইলিব্রিয়াম থাকার উদ্দেশ্য মানেটা কি, যে জিনিসটা কি করতেছে না, নড়াচড়া করতেছে না, অর্থাৎ স্থির আছে স্যার, স্থির আছে, তাই না? স্থির আছে। এখন এই ট্রাস্টটা যদি মনে করেন, এই পুরো ট্রাস্টটা যদি আমার কি থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে এই ট্রাস্টটা, তাহলে কি এই মেম্বারটাও স্থির আছে, এই পার্টটুকু স্থির আছে। মানে আমি যদি মনে করেন এইভাবে চিন্তা করি, আমি এইভাবে ঢেকে দিই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে হবে, সুবিধা হবে। তাহলে পুরোটা যদি স্থির থাকে, এই পোর্শনটাও কি আছে, স্থির আছে না? জি স্যার। আমি যদি এই পোর্শনের কথা চিন্তা করি, এটাও স্থির আছে। অথবা যদি আমি এইটুকু নেই, এইটুকু কি আছে, স্থির আছে না? অর্থাৎ প্রত্যেকটা অংশই কি আছে এখানে, স্থির আছে। তো মেথড অফ সেকশন হচ্ছে কি, আপনি একটা লাইন দিয়ে, আপনি কি করে একটা লাইন দিয়ে এই ট্রাসটাকে কাটা করবেন, একটা স্ট্রেট লাইন। কি লাইন দিয়ে? একটা স্ট্রেট লাইন দিয়ে ট্রাসটাকে কেটে ফেলবেন। মনে করেন একটা স্ট্রেট লাইন যদি আপনি এইভাবে আঁকেন, তাহলে কেটে ফেললে আমার কি থাকবে, বাম পাশে কি থাকবে, এই পোর্শনটা, আর আমার ডান পাশে কি হয়ে যাবে, এই পোর্শনটা, নাকি? এম আই রাইট? জি স্যার। অর্থাৎ এটাকে যদি কেটে আমি ছবি দেখি, দেখেন তো এরকম কিছু,
মানে আমারটার ক্ষেত্রে আমি হচ্ছে এইভাবে আঁকছি, ঠিক আছে, এইটুকু কাটছি, আমি যে কাটটা দিয়েছি এটার ক্ষেত্রে এটা এই বইয়ে কাটছে হচ্ছে অন্য জায়গায়, আমি যেভাবে কেটেছি এটার যদি দুইটা অংশ আমি ছবি এখানে আঁকার ট্রাই করি, এটা ছোট করে আঁকি, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। বাম পাশে কি থাকবে, এই দুইটা পার্ট ব্লু কালার দিয়ে আঁকি তাহলে সবার বুঝতে সুবিধা হবে। বাম পাশে কি থাকবে, এই দুইটা পার্ট। জি স্যার। আর ডান পাশে কি থাকবে দেখেন, খোলং। ঠিক আছে, আমি এটা যদি সাদা কালার নিয়ে এটা মুছে দেই, ঠিক আছে, এটা মুছে দেই, এই পোর্শনটা মুছে দিয়ে আমি হচ্ছে আঁকতেছি আর কি, একটু টেকনিক্যালি কাজ করলাম। একটু নীল দিয়ে না এঁকে কালো দিয়ে আঁকি, তাহলে আপনাদের ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। তাহলে আমার ডান পাশটা যদি আমার চিন্তা করি, ডান পাশটা হচ্ছে কি আমার অনেকটা এরকম হয়ে যাচ্ছে না? জি স্যার। কাটা অংশটা বুঝতে পেরেছি। বি জি সি এফ ই ডি, অর্থাৎ এখানে হিঞ্জ ছিল হিঞ্জই থাকবে, এখানে রোলার ছিল রোলারই থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে এ পয়েন্ট। এখন তাহলে কি এখানে আমরা কি করতে পারি, একটা ট্রাস কাটলে ট্রাসের মেম্বার আসে কয়টা, একটা, আমরা এভাবে দেখাই, ঠিক আছে, এই আপনার এই শেষ মাথাটাকে আমরা এরকম কি করি, অ্যারো সাইন দিয়ে লিখি, তাহলে এখানে যদি কেটে ফেলি তাহলে কি আমি এ পয়েন্টে কি কি ফোর্স বের করে ফেলতে পারবো না? এখানে জাস্ট দুইটা ইকুয়েশন হবে, fx0 fy0। আমি যদি এই এ পয়েন্ট নিয়ে কাজ করি তাহলে fx0 fy0, বুঝতে পারছেন? জি আর এই ডান পাশ নিয়ে কাজ করলে কয়টা ইকুয়েশন আসবে বলেন? দুইটা না তিনটা? অনেক না, কয়টা ইকুয়েশন আসবে? ইকুইলিব্রিয়ামে থাকলে কয়টা ইকুয়েশন? তিনটা। fx = কত? 0, fy0 f0 সামেশন অফ মোমেন্ট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্ট, ঠিক আছে, ইকুয়াল টু 0। কিন্তু এই বাম পাশের জন্য কি আসবে, শুধু সামেশন অফ fx = 0, সামেশন অফ fy = 0। মানে এটা জয়েন্ট মেথডের মতো যদি আমি এখানে কাটি, আর আমার কাটটা যদি এখানে না হয়ে, ঠিক আছে, আমি যদি এই কাটটা এখানে না দিয়ে, দেখেন কাটটাকে যদি আমি এখানে দেই, এই জায়গাটাতে, ঠিক আছে, এই লাইনে দেই, একটা সোজা লাইনে, তাহলে কেমন হবে সিনারিওটা আমার? দেখেন আমি এটাকে একটু সরাই দিই, তখন এটা তো জোড়া লেগে যাবে, তাই না? জি স্যার। দেখেন এটা তখন কি হয়ে যাবে, জোড়া লেগে যাবে না? সরি, তখন আমার বাম পাশ কেমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আর এখানে কেটে গেলে আমি হচ্ছে ছোট করে যদি ইয়ে করি তাহলে কি হবে, নিচেরটা আবার জেগে গেছে, ঠিক আছে, ওটা সাদা কালার দিয়ে দিতে হবে। বুঝতেছি স্যার, এরকমই হবে, মানে তিনটা কাটা মাথা বের হবে। আচ্ছা, তাহলে আমার এই বাম পাশের জন্য ইকুয়েশন কয়টা আসবে বলেন? তিনটে স্যার। কেন? এখানে স্যার ওই যে তিনটে, হ্যাঁ তিনটেই সবগুলা ফোর্স কি, সবগুলা ফোর্স কি একই পয়েন্ট দিয়ে যাচ্ছে না, বুঝতে পারছেন? আপনার বলতে হবে কেন সবগুলা ফোর্স কি একই পয়েন্ট দিয়ে যাচ্ছে না, এটাকে নন কনকারেন্ট ফোর্স সিস্টেম বলে। এটাকে কি বলা হয়? নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। মানে একই বিন্দুগামী না, এটা বিভিন্ন বিন্দুগামী, ঠিক আছে। এটাকে যদি পিছনে বর্ধিত করেন, এটাকে পিছনে কখনোই সবগুলা ফোর্স কি একই বিন্দুতে যাবে না। তাহলে এখানে ইকুয়েশন কয়টা? আপনি যদি এই পয়েন্টে মোমেন্ট জিরো করেন, অথবা যদি জি পয়েন্টে মোমেন্ট জিরো করেন, অথবা বাইরে মোমেন্ট জিরো করেন, আপনি যে কোনো পয়েন্টে মোমেন্ট জিরো করতে পারবেন, বুঝতে পারছেন? জি। তাহলে আমি দেখেন, আমি এই জায়গাটা যদি চিন্তা করি, এই বাম পোর্শনের জন্য আপনার আছে, এটাকে উঠাই নিয়ে চলে যাই, ঠিক আছে, কপি, এখানে পেস্ট করে দিলাম। এইটুকু আমার আসবে না, এই বাম পোর্শনটা এরকম না, লেফট পোর্শনটা।
এখন কাটার পরে আমার এই জায়গায় কি কি ফোর্স আসবে, এই ফোর্সের নাম আমি দিব কি, আমি নরমালি নামগুলা দেই হচ্ছে এই যে মেম্বারের নামে, এটা বি আর সি পয়েন্টের মধ্যে না, এজন্য আমি এটাকে এফ বি সি নাম দিব। এটা ডি আর জি এর মধ্যে, তাহলে এটা এফ কি দিব, সি জি, আর এটা ডি এফ এর মধ্যে এফ জিএফ। জি এফ। ঠিক আছে, তাহলে আমি কোন পয়েন্টে প্রথমে মোমেন্ট নেব বলেন তো সহজে বোঝার জন্য, এ পয়েন্টে না বি পয়েন্টে না জি পয়েন্টে? স্যার জি পয়েন্টে কি নেওয়া যায় নাকি? জি পয়েন্টে নিলে হ্যাঁ, জি পয়েন্টে নিতে পারেন, আপনি এই পয়েন্টে মোমেন্ট নিতে পারেন, আপনি এর বাইরে এই পয়েন্টে নিতে পারেন, আপনি এই পয়েন্টে নিতে পারেন, যে কোনো জায়গায় নিতে পারেন মোমেন্ট। যেহেতু আমাদের এই পয়েন্টে কোশ্চেন আছে, মানে হ্যাঁ, ই আছে, জি পয়েন্টে আমার কয়টা ফোর্স আছে? দুইটা, এফ সি জি এফ জি এফ। তাহলে আমি যদি এই সামেশন অফ 0 করি, তাহলে কি হবে, ক্লকওয়াইজ আমি পজিটিভ ধরলাম, তাহলে আমার কি এই দুইটা ফোর্স কি হয়ে যাবে, কোনো মোমেন্ট দিবে না, কারণ ডিসটেন্স কত, 0। জি স্যার। তাহলে এখন বাকি ফোর্স থাকলো কি, এফ বি সি, তাহলে কি লিখবো, ক্লকওয়াইজ পজিটিভ ধরছি, তাহলে এফ বি সি ইনটু কত আমার, এই খাড়া কত 2 মিটার না, এটুক কত আমার, এখান থেকে এটুক 2 মিটার, তাই না? তাহলে 2 জি স্যার। মাইনাস এটা কি দেবে, অ্যান্টি ক্লকওয়াইজ 1000, বাম পাশে কি আছে 1000 ইনটু হচ্ছে কত, এই ডিসটেন্স জি থেকে এটুক ডিসটেন্স কত আমার 2 মিটার, জি স্যার। তাহলে এটা কত ইনটু 2 ইকুয়ালস টু কত 0, তাহলে এফ বি সি কত 1000 বের হয়ে গেল না? জি স্যার। জি স্যার 1000। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে এফ বি সি মান বের হয়ে গেল, দেখছেন? মানে স্যার যখন আমাদের ফোর্স 3টে থাকবে তখন আগে মোমেন্ট দিয়ে বের করাটা বেটার হবে নাকি? হ্যাঁ, মোমেন্ট দিয়ে জয়েন্ট মেথড যেতে পারেন, যেভাবে আমরা সেকশন করতেছি, সেকশনে হচ্ছে 3টা ইকুয়েশন দিবেন, আর সেকশন জয়েন্ট মেথড সব মিলিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে মেথড অফ সেকশন বুঝছেন তো? তাহলে কি এফবিসি বের হয়ে গেল না? এখন আপনি যদি মনে করেন এই বি পয়েন্টে মোমেন্ট বা এফ এক্স 0 করেন, এফ ওয়াই 0 করেন, এখন যদি আপনি কি করেন, এটা তো হয়ে গেল, এখন যদি এফ ওয়াই 0 করেন, এই পয়েন্টেই আপনি যদি কি 0 করেন, এফ ওয়াই টা 0 করেন, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু আমি যদি কি করি 0 করি, তাহলে আমার কি হবে বলেন, এই পুরোটার জন্য তো এফ ওয়াই 0, বুঝছেন? তাহলে বাম পাশ থেকে যদি আসি মাইনাস, উপরের দিকে প্লাস ধরলাম, ঠিক আছে, তাহলে নিচের দিকে 1000 মাইনাস 1000, ঠিক আছে। তাহলে এফবিসি আসবে, এফবিসি তো এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে নাই, এফজিএফ কি এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অক্ষ বরাবর হলে তো আর ওয়াই আসবে না, তাই না? ওয়াই কম্পোনেন্ট কত 0, তাহলে আমার কি আসবে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে, কারণ এইটুকু 2 এইটুকু 2, তাহলে এটা কত হবে 45 ডিগ্রি, তাহলে কি হবে প্লাস এফ সি জি ইনটু কজ অথবা কস 45 ডিগ্রি ইকুয়ালস টু কত 0। আর কিছু আছে? তাহলে এফ সি জি ইকুয়ালস টু কত হবে 1000 ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যে মান বের হয়ে গেল না? জি স্যার। এই যে এটা আপনি ক্যালকুলেটর দিলেই তো বের হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে মেথড অফ সেকশন দিয়ে আমরা কি করতে পারি, সেকশন এইভাবে নিতে পারি, সেকশন আমি এই সোজা নিতে পারি, এই সোজা নিতে পারি, যেভাবে নিতে চান আপনি এইভাবে নিতে পারেন। একটা সোজা লাইন দিয়ে ট্রাসটা কাটে ফেলবেন, এমন ভাবে কাটবেন যাতে আপনার হচ্ছে যেই ফোর্সটা বের করতে বলছে ওই ফোর্সের মানটা বের করা ইজি হয়। ধরেন আপনাকে আমি প্রশ্ন দিলাম, আপনি মনে করেন প্রশ্নে জাস্ট বললাম যে আপনার কি বের করতে হবে, ফর এক্সাম্পল মেথড অফ সেকশনে আপনার হচ্ছে জাস্ট এই মেম্বারটার ফোর্স বের করতে হবে। কোন মেম্বারটা? এই সিএফ, এফ সিএফ ইকুয়ালস টু হোয়াট? আপনি মেথড অফ জয়েন্ট হলে কি এই জয়েন্টে যাবেন, তারপরে এখান থেকে ঘুরে এই জয়েন্ট, তারপরে এই জয়েন্ট, তারপরে এখান থেকে এই জয়েন্ট, এভাবে যেতে যেতে কি সিএফ বের হতে অনেক সময় লাগবে না? আর মেথড অফ সেকশন কি করবেন, মেথড অফ সেকশনে কি করব, আমি এই দিকটা একটা কাট দিব, এই দিকে কি দিব
কাট দিয়ে দিব, কাট দিয়ে এরপর হচ্ছে কি আমি FY0 করবো, তাইলেই হয়ে যাবে। দেখেন ওইদিকে যদি কাট দিই তাহলে জিনিসটা কেমন হবে বোঝার একটু চেষ্টা করেন, ঠিক আছে? আমি কেটেছি এইভাবে, তাহলে হচ্ছে আমার এই পোর্শনটুকু দরকার নেই, ঠিক আছে? তাহলে আমার কি থাকবে, এরকম থাকবে। আমি যদি এটুকু আঁকি, দুইটা এটা আমার তিনটা অজানা, এটা এটা, তাহলে কি আমার এখানে জাস্ট কি FCF যদি বের করতে চাই, আমার কোশ্চেনে কি চাইছে FCF না, এখানে আমার কি করতে হবে বলেন তো? সামেশন অফ FY0 করলে তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার, এটা যেহেতু ভার্টিক্যালি চাইছে তাহলে এটা নিলে হবে না। এটা F কত, GF, তাহলে FY0 করলে আমি কি FCF এর মান পেয়ে যাব না? FCF কত হবে? যেহেতু এখানে কোনাকুনি 1000 1000 মাইনাস মাইনাস 1000 1000 মাইনাস 1000, একটু সুন্দর করে লিখি, ঠিক আছে? FCF ইকুয়াল টু কত, মাইনাস 1000। এই তো, এই আমার মান বের হয়ে গেল। কয়বার লিখতে হলো আমার? একবার। একটা কাট দিয়েছি, একটা ইকুয়েশন দিয়েছি, শেষ, ঠিক আছে? স্যার এটা তাহলে যদি মেইন আমি কি মানে তিনবার একের অধিক মান দুইবার বা তিনবারও কাইটে আমি কি স্যার নিতে পারবো? সমস্যা নাই তো? হ্যাঁ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আপনি একটা ইকুয়েশন একটার মধ্যে নিতে পারবেন না। একটা থেকে মান যেটা বের করছেন, মনে করেন FCF আপনি 1000 বের হয়ে গেছে, এই মানটা আপনি আরেকটা জায়গায় কেটে এখানে কেটে FCF এর মানে 1000 ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু ইকুয়েশন বের করার ক্ষেত্রে সমস্যা। জয়েন্ট হয়ে যায়। হ্যাঁ স্যার ওটা জয়েন্ট হয়ে যায়, জয়েন্ট তো এই মেম্বার মানটা দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে কি পড়লাম, আজকে আর যাচ্ছি না, ঠিক আছে? এটুকু শেষ করে দিচ্ছি। আপনাদের যে চ্যাপ্টারে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ট্রাস্টের চ্যাপ্টার, ঠিক আছে? বইয়ের অ্যাটেনডেন্স কিভাবে? অ্যাটেনডেন্স হচ্ছে আমি এই যে আপনারা এখানে মেসেজ করেন, ঠিক আছে? মেসেজ বক্স আছে না আজকে যে ইয়েতে, গুগল ক্লাসরুমে তো ইয়াতে জুমে স্যার চ্যাট বক্সে স্যার জমা। হ্যাঁ, চ্যাট বক্সে ইয়ে করেন, আমি একটা স্ক্রিনশটও রাখতেছি, ঠিক আছে? আপনাদের জি স্যার, সেটাই ভালো হবে, আপনি স্কিপ করতে। কারণ স্যার অনেক হয় না এখনো। এই যে আমি আপনাদের একটা অ্যাটেনডেন্স দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন অনেকে ড্রপ টপ করে, ওনারা মেসেজ করতে বলেন, ঠিক আছে? আমি তো দেখবো কে কে মেসেজ করতেছে কি। আর সবাই হচ্ছে এই নামের পাশে হচ্ছে আইডিটা লিখে রাখবেন, ঠিক আছে? কারণ আইডিটা ইম্পর্টেন্ট। যেমন রবিউল ইসলাম, তার আইডি নাই, আব্বু হুরায়রা, ওনার আইডি নাই, অত রিনেম করে নিজের আইডি সহ লিখে রাখবেন, ঠিক আছে? জি স্যার। রিনেম করে নিজের আইডি সহ লিখে রাখবেন, তাহলে হচ্ছে সুবিধা। আপনারা কি বুঝছেন আমি কি বুঝাইলাম? জি স্যার। ট্রাস্ট সলভ করতে হবে। ট্রাস্ট সলভ করা কয়টা মেথডে করা যায়? জয়েন্ট মেথড আর একটা কি সেকশন মেথড। জয়েন্ট মেথড হলে কি করতে হবে? প্রত্যেকটা জয়েন্ট নিয়ে কাজ করতে হবে। রিঅ্যাকশন প্রথমে বের করে ফেলা যাবে, তারপর জয়েন্ট নিয়ে। জয়েন্টে কয়টা ইকুয়েশন বের করা যায়? কয়টা ইকুয়েশন দিয়ে মান বের করা যায়? দুইটা। জয়েন্টে কয়টা ইকুয়েশন দিয়ে করা যায়? দুইটা। এখন আমি যদি প্রথমে দুইটা না বের করতে পারি, তাহলে প্রথমে তিনটা নিতে হবে, আর একটা পয়েন্টে দুইটা নিতে হবে। দুইটা ইকুয়েশন মিলে তখন হচ্ছে সলভ করা ট্রাই করতে হবে আর কি। তো আপনার কঠিন প্রবলেম সলভ করতে গেলে আস্তে আস্তে ধরেন মনে করেন বুঝতে পারবেন যে এটার মধ্যে কি আছে না আছে, ঠিক আছে? তাহলে বাসায় প্র্যাকটিস করবেন আপনারা, ঠিক আছে? ঠিক আছে স্যার, ফাইলটা দিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ফাইল দিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কে বলেন? আর আমার নেট চলে গেছিল, ওই আইডি কোডের বিষয়ে কিছু বললেন না, আমি কিন্তু শুনতে পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আইডি দিয়ে দিচ্ছেন না আপনি, শামসুদ দোহা, তো আপনি ইয়ে করছেন। আর আমি একটা স্ক্রিনশট দিয়ে দিছি আপনাদের গ্রুপে, দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? জি স্যার। সো এখানে প্রথম দুইজন তো আমি, ঠিক আছে?
হুম। আর বাকিরা হচ্ছে আপনারা হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করছেন, কেউ কেউ অনেক সময় ড্রপ হয়ে যায়, তো ওনারা একটু মেসেজ দিয়ে রাখলে সুবিধা, ইন্টারনেট অনেক জি সময় স্যার, চলে যায়। রিকানেক্ট নিয়ে। ঠিক আছে, জি সবাইকে স্যার, আপনি অনেক যে সময় ধন্যবাদ। স্ক্রিনশট দিয়েছেন এই যে এখানে আমার নাম নাই। হ্যাঁ স্যার। জি স্যার। সবাইকে অনেক ধন্যবাদ। আর কার কোড কোনো নাম্বার প্রশ্ন দিয়ে আছে? দিয়েছি স্যার। স্যার রেকর্ডটা একটু দিয়ে দিন স্যার। হ্যাঁ, রেকর্ড দিয়ে দিব, কোনো সমস্যা নাই, টেনশন করেন না। শুধু রেকর্ডটা করে দিয়ে ওকে দিবেন স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।